हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা WBP এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক WBP যে নিউ ভার্সন বইটা বেরিয়েছে 2024-এ সেটার আমরা প্র্যাকটিস সেট অর্থাৎ জিআই সমাধান করব। অঙ্কের সমাধান করেছি অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো দেখোনি প্লেলিস্ট করা আছে। জিআইয়েরও 5টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ফুল পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন, বেমানান সংখ্যা জোড়টি কোনটা? তাহলে প্রথমে 34 আর 30। দেখো এই অঙ্কটা দুইভাবে হবে। 34 আর 30-এর ডিফারেন্স কত হবে? 4 হবে। 25 আর 21-এর ডিফারেন্স কত হবে? 4 হবে। আর এটার ডিফারেন্স কত হবে? 8 4 12 হবে। আর এটার ডিফারেন্স কত হবে? এটার ডিফারেন্স হচ্ছে 49 হবে। ঠিক আছে, দেখো এই 4 হয় 2-এর স্কোয়ার হয় 4, এই 4টাও 2-এর স্কোয়ার হয়, আর এই 49টা 7-এর স্কোয়ার হয়। 12 কিন্তু কারো স্কোয়ার হয় না, সুতরাং অপশান সি সঠিক অ্যান্সার। আর এক রকম কী করে হবে দেখো, 34 থেকে 30 34 অর্থাৎ এই 3 আর 4 যোগ করলে কত হবে? 7। আর 3 আর 0 যোগ করলে কত হবে? 3। ঠিক আছে, একটা 7 এলো, একটা 3 এলো। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। আর 2 আর 1 যোগ করলে কত হবে? 3। ঠিক আছে, একটা 7 এলো, একটা হলো 3 এলো। আর এটা দেখো 4 আর 4 8, আর এদিকে হচ্ছে কত? 7। আর এদিকে দেখো একটা 7 আসবে, আর একটা হচ্ছে 2 আর 1 3। মানে সংখ্যাগুলোকে যোগ করে দেখো প্রতিটাতে আসছে 7 3 7 3 করে, শুধু একটাতেই 8 7 আসছে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, এম ই এন এরকম আছে, মানে আমাদের একটা ছেড়ে একটা দেখতে হবে, মানে একটার উত্তর এলেই হয়ে যাবে। দেখো প্রথমে এম আছে, এম এর মে 13 অর্থাৎ মে 13 মানে কি? মে 13 হিরো বইটা দেখেছো তো? তাহলে মে মানে কি? এম মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 5, আর এন মানে হচ্ছে এম 13 হলে এন 14 হবে। ঠিক আছে, আয়ের ভ্যালু হচ্ছে 9, আইটা দেখলেই এইভাবে একটু ভেবে নেবে, তাহলে 9 হয়ে যাবে। পিটা একটু 6-এর মতো দেখতে, তাহলে এখানে 16 হয়ে যাবে। ও মানে হচ্ছে কি? 15, ই জোটি এইটা মনে রাখবে, তাহলে ও এর ভ্যালু হবে 15। এবার দেখো এখানে প্রথমে 13 আসছে, 13-র পর 14 মানে 1 যোগ করেছে, তারপর এখানে 2 যোগ করেছে। ঠিক আছে, তারপর এখানে আমাদের 3 যোগ করতে হবে, তাহলে 16-র সাথে 3 যোগ করে মানে একটা ছেড়ে একটা। প্রথমে এখানে 1 যোগ করেছে, তারপর এখান থেকে এখানে মানে 2 যোগ করেছে, তারপর এখান থেকে এখানে 3 যোগ করতে হবে। 16-র সাথে 3 যোগ করলে কত হবে? 19 হবে। ঠিক আছে, 19 হবে। তাহলে এখানে 19 এখানে 19 এসের মান সবসময় 19 হয়। ঠিক আছে, এসের মান সবসময় 19 হয়, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আরেকটা যদি তোমরা দেখো, প্রথমে 5 আছে, 5-এর সাথে 4 যোগ করেছে 9 হয়েছে, 9-এর সাথে এবার 6 যোগ করেছে 15 হয়েছে, 15-র সাথে তাহলে এখানে প্রথমে 4 যোগ করেছে 6 যোগ করেছে, তারপর একটা কত? 8 যোগ করতে হবে, তাহলে 15-র সাথে 8 যোগ করলে কত হবে? 23 হবে। আর 23-এর ভ্যালু কত? 23 হচ্ছে ডাব্লুর মান 23। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে ডাব্লু। এরপর নেক্সট কোশ্চেন, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র। তাহলে এ কে? সি এর বাবা। এ হলো সি এর বাবা, তাহলে এখানে সি যদি এখানে থাকে তাহলে এখানে এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, এখানে কিছু বলা নেই। ই হলো এর ভাই, ই হলো এর ভাই, তাহলে এর ভাই মানে এখানে নিশ্চয়ই আছে, প্লাস দিলাম। সি হলো ডি এর বোন, সি কে? ডি এর বোন, তাহলে এখানে আমরা এটাকে মাইনাস দিলাম। এবার বলা আছে ডি হলো বি এর পুত্র, ডি কে হলো বি এর পুত্র, তাহলে বি এর পুত্র মানে এটা প্লাস আছে। ঠিক আছে, এবার এটা যখন এই এর দেখো এটা কন্যা বলা আছে, আর এটার এটা পুত্র বলা আছে, আর এরা ভাই বোন যখন বলা আছে, দেখো এখানে সি ডি এর বোন বলা আছে, এরা যখন ভাই বোন আছে তখন এরা হচ্ছে স্বামী স্ত্রী নিশ্চয়ই। এবার এ যখন প্লাস, এটা হচ্ছে মাইনাস। বলা আছে বি ই এর কে হয়? এই যে ই এর এটা দাদা, দাদার এটা বউ কে হয়? বৌদি হয়, তাহলে ভাতৃবধূ, বৌদিকে ভাতৃবধূ বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে বলা আছে ই এর কে হয়? ই এর কে হবে? তাহলে ই আছে, ই এর এটা হচ্ছে দাদা, এবার দাদার ওয়াইফ মানে হচ্ছে বৌদি, সেটা হবে ভাতৃবৌদি। প্রথমে এখানে এগুলো আমাদের গণতে হয়। ঠিক আছে, কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 4 × 5 করতে পারো 20টাকে, তাহলে 4 × 5, তাহলে 2 2 2 4 2 4 4 4।
তাহলে প্রথমে দেখো BC ABB, এই 4 করে মিলছে না, তাহলে 5 করে দেখো, তাহলে 2 2 4 5, এদিকে 3 2 5, এদিকে 2 2 4 5, সরি 2 2 4 5। দেখো এবার মিলে গেছে যে এই প্রথমে দুটো বি আছে, এটাতেও দুটো বি আছে, তাহলে এখানেও দুটো বি হবে। শেষেরটা আমাদের বি থাকার কথা, এই শেষে আমাদের সি আছে, এটা হবে না। এই শেষে সি আছে, এটা হবে না। ঠিক আছে, এবার এখানে এবার দেখো প্রথমে কি হচ্ছে, দুটো বিয়ের পর এখানে সি আছে, তাহলে দুটো বিয়ের পর এখানে সি হবে, তাহলে প্রথমটা আমাদের সি হওয়ার কথা, তাহলে এখানে বি আছে, এখানে সি আছে, প্রথমটা সি হওয়ার কথা, বি হবে না। এগুলো আর আমরা দেখব না। এবার এখানে আমি বোঝানোর জন্য বলে দিতে পারি, কিন্তু পরীক্ষা হলে আর করবে না। যখন দুটো পেয়ে গেছো, দুটো মিলে গেছে, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার। এবার BC এর আগে কি আছে দেখো, BC প্রথমে দুটো বি আছে, তাহলে এখানে বি হবে, তাহলে ডবল বি, সি এর পর এ হবে, তাহলে এখানে এ হবে, ডবল এ, তাহলে দুটো বি এর পরে সি হবে। দেখো CB অপশান সিতেই আছে। কোনো সাংকেতিক ভাষায় 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, আর 6 3 7 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। তাহলে এখানে প্রথমে আমাদের কি ব্রাইটের মানটা বের করতে হবে। তাহলে এখানে ব্রাইট 1 2 3 মধ্যে হবে, তাহলে এখানে লিটিল বয় আর এখানে আছে বিগ বয়। ঠিক আছে, মানে এখানে দেখো বয় কমন, আর এটাতে আমাদের বয় কমন আছে দুটোতে। আর সংখ্যার মধ্যে কি কমন, 1 2 3 1 4 5, মানে সংখ্যার ক্ষেত্রে আমাদের 1 কমন আছে। ঠিক আছে, তাহলে বয় মানে কত, 1। ঠিক আছে, এবার ব্রাইট লিটিল, এখানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, এখানে দেখো লিটিল, এই লিটিল কমন আছে, এখানে দেখো লিটিল কমন আছে, আর এখানে সংখ্যা দেখো 1 2 3, আর এখানে হচ্ছে 6 3 7, কমন কি আছে, 3 কমন আছে, এখানে 3 কমন আছে। ঠিক আছে, তাহলে এখানে লিটিলের ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে ব্রাইট একটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো, ব্রাইটের ভ্যালু এখানে আমাদের 2 পড়ে থাকলো, তাহলে ব্রাইটের ভ্যালু হবে কত, 2। কোনো সাংকেতিক অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, মানে এগুলো পড়ার দরকার নেই। এখানে বলা আছে কোনটি প্রাণী নয়। ঠিক আছে, এখানে দেখো কাক কি বলা আছে, কাক যদি চড়াই একটা পাখি, এটা প্রাণী, অপশান এ হবে না। এবার চড়াই যদি গরু, এটাও প্রাণী, হবে না। গরু যদি গাধা হয়, গাধাও একটা প্রাণী, এটা হবে না। গাধা যদি পাখা হয়, তাহলে পাখা, এটা কিন্তু প্রাণী নয়, তাহলে গাধা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় এই MYS মহেশ্বরকে সিমিরও লেখা হয়, তাহলে এটাকে কি লেখা হবে, তাহলে এটাকে আমরা সামনাসামনি লিখব, MYSORE। এটাকে যদি নিচে লিখি, তাহলে SYM তারপরে ERO। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে এস এদিকে লিখেছে, এটাকে ওয়াই, এটাকে এম, এটাকে ই, এইভাবে লিখেছে। তাহলে এম, তাহলে এখানে এদিকে এম হবে, এদিকে ইউ হবে, এম হবে, মানে এই বরাবর এম ইউ এম। দেখো এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, একটা অপশানেই আছে। আর এখানে IAB হবে, সেই এই অপশান এ সঠিক অ্যান্সার। 43 60 জনের একটি বিভাগে বালক বালিকার সংখ্যা বালকদের দ্বিগুণ, রামের স্থান ওপরের দিক থেকে 17তম। যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তবে রামের পরে কতজন বালক আছে। এই অঙ্কটা 2023-এ তো এসেছে, এই WP লেডি কনস্টেবল, কালারটা চেঞ্জ করি, যে এই 2023 বলছি, 2024-এ এসেছে WP লেডি কনস্টেবলে। এবার যারা ওই ক্র্যাক WPর যে হলুদ বইটা আছে, যেটা সলভ করাই পুরনো বইটা, ওইটা যদি তোমরা কমপ্লিট করে যেতে, এই অঙ্কগুলো অনেকবার, মানে অনেকটা সেটে দিয়েছে। ঠিক আছে, ওই সেটগুলো তো আমি করাচ্ছি, ওইটার আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি, ওই যে তোমার 4টে না 5টা সেট হয়েছে, ওগুলোর সেট করাচ্ছি। আর এইটার আমরা প্রথম থেকে শুরু করেছি, এগুলো তো প্রিভিয়াস ইয়ার যেহেতু দেওয়া আছে, তো এখান থেকে বুঝতে পারছি দুটো বই যেহেতু সলভ করাচ্ছি, কারণ এখানে এগুলোও থাকছে, ওই বইয়েও থাকছে, তাহলে ওই বই যারা করে গেছিলে এগুলো কিন্তু অনেকবার কমন পেয়েছে, একবার সেম অঙ্ক GI অনেকটা কমন ছিল। তাহলে এখানে দেখো, এখানে বলা আছে বালক বালিকাদের, আমি আর 1 আর 2 ধরছি না। ঠিক আছে, এখানে বালক,
এখানে কি বলা আছে, বালিকার সংখ্যা বালকদের দ্বিগুণ। বালক যদি 20 থাকে তাহলে এখানে বালিকার সংখ্যা নিশ্চয়ই দ্বিগুণ অর্থাৎ 40 হবে, আর 20 আর 40 যোগ করলেই তো আমাদের 60 হবে। ঠিক আছে, এবার বালকদের কি বলা আছে, রামের স্থান ওপরের থেকে 17তম। এবার রামের আগে 9 জন বালিকা থাকে, তাহলে রামের পরে কতজন বালক থাকবে, তাহলে এখানে প্রথমে এই 20 জন বালকের মধ্যে 17তম রামের, তাহলে বাকি আছে কত, আর 3। এবার কি বলা আছে, রামের আগে 9 জন বালিকা, তাহলে রামের স্থান মেয়েদের এদিক দিয়ে হচ্ছে 3 নম্বরে, এটা হচ্ছে রামের স্থান। এবার 9 জন বালিকা থাকে, তাহলে রামের পরে কতজন বালক থাকবে, তাহলে এখানে 3-এর সাথে কি করবে, 9 যোগ করে দেবে, অর্থাৎ রামের পরে কিন্তু 12 জন কিন্তু এখানে বালক থাকবে। ঠিক আছে, সেম একই অঙ্ক এই হলুদ যে বইটা আছে, যে 2022 কি 23-এ, ওইটা অনেকটা ওল্ড, 21-এ কি 22-এ লঞ্চ হয়েছিল, তো ওই বইটাতে এই 4 নম্বর সেট কি 5 নম্বর সেট চলছে, সেম একই অঙ্ক করিয়েছি। কলোসিয়াম রোম বেথেলহেম কি, মানে রোমের একটি স্থানের নাম হচ্ছে কি কলোসিয়াম, আর এখানে আমাদের কি হবে বেথেলহেম, এটা হবে প্যালেস্তাইনের একটা স্থানের নাম। ঠিক আছে, এখানে অপশন বি সঠিক অ্যান্সার। এই যে সংখ্যাটি আছে, ওপরের শ্রেণীতে কতগুলি সি আছে যার আগে এ নেই কিন্তু পরে পি আছে, কতগুলি সি আছে, ঠিক আছে, যার আগে এ নেই কিন্তু পরে পি আছে, তাহলে আমরা কি করব, প্রথমে সি খোঁজো। প্রথমে এখানে সি আছে, প্রথমে একটা সি পেলাম, এই দাগগুলোকে মিটিয়ে দিচ্ছি, যেখানে সি থাকবে সেখানে আমি দাগগুলোকে লিখব। প্রথমে এখানে সি আছে, এর আগে এ নেই কিন্তু পরে পি আছে, এর আগে দেখো এ নেই কিন্তু পরে পি আছে, এখানে একটা হলো। এরপরে সি কোথায় আছে, এখানে এর আগে এ আছে দেখো, তাহলে এটা হবে না। তারপরে আর সি কোথায় আছে, এখানে দেখো এর আগে এ নেই কিন্তু পরে পি আছে, এখানে একটা হলো, দুটো হলো। এবার সি এখানে একটা আছে, যে এর আগে এ আছে পরে পি আছে, কিন্তু আগে এ নেই বলা আছে, মানে এটাও হবে না। তারপরে সি কোথায় আছে, এখানে সি এর আগে আর আছে, এর পরে পি আছে, কিন্তু পরে সি এর আগে আর পরে পি, দেখো এখানে আগে আর মানে এ নেই পরে পি আছে, তাহলে এখানে একটা হবে। তাহলে এখানে কত পেলাম আমরা, 3টে পেলাম। এরপরে দেখো এখানে সি আছে, আগে এ আছে, আগে এ থাকলে তো হবে না, সি আছে আগে এ আছে, হবে না, সি আছে আগে এ আছে, হবে না, তাহলে টোটাল কটা পেলাম আমরা, এখানে 3টে পেলাম। ঠিক আছে, 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথমে আমরা সংখ্যাগুলোকে লিখব, যে এখানে প্রথমে 27 আছে, ঠিক আছে, প্রথমে 27 আছে, তারপর 19 আছে, 13 আছে, 9 আছে, তারপরের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে এই 8 মাইনাস করেছে, তারপরে এখানে কত 6 মাইনাস করেছে, তারপরে এখানে কত এদিকে এই 4 মাইনাস করেছে, তাহলে 8 6 4, তারপরে এখানে কত 2 মাইনাস করবে, মানে 7 থাকবে সংখ্যাটা। তাহলে এখানে আমাদের কত আছে, এইটাতে আমাদের 7 আছে, এটাতে 15 আছে, এটাতে 13 না কত আছে, এটাও হবে না, তাহলে অপশান ডি হবে না, অপশান বি হবে না। এই শেষে 7 আছে, এর শেষে 7 আছে। দেখো এখানে এবার বলা আছে এই ওয়াই আছে, ওয়াই থেকে এ, ওয়াই জেড এ 3 যোগ করেছে, এ বি সি 3 যোগ করেছে, সি ডি ই, মানে প্রতিটাতেই আমাদের এখানে 3 নয় 2 করে যোগ করেছে। ঠিক আছে, এ বি সি অর্থাৎ 2 যোগ করেছে, সি ডি ই এখানেও 2 যোগ করেছে প্রথমের সাথে। এখানে দেখো পি এর সাথে 2 যোগ, সরি এ এর সাথে 2 যোগ করলে কি এখানে ওয়াই হবে, হবে না। এখানে ডাব্লুর সাথে দেখো 2 যোগ করো, ডাব্লু এক্স ওয়াই, তাহলে এখানে ডাব্লু এক্স 27। এখানে যেমন, তাহলে এখানে একটাই অপশানে ডাব্লু আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পূর্ব দিকে মুখ করে বসে আছে, তাহলে এইটাকে যদি আমি পূর্ব দিক ধরি, তাহলে এই দিক, এটা হচ্ছে ইস্ট, তাহলে এটা ওয়েস্ট, তাহলে এটা হবে নর্থ, এটা হবে সাউথ। পূর্ব দিকে মুখ করে বসে আছে, সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, এটাকে মিটিয়ে দিই।
আর লাস্ট এখানে দেখো, এখানে এই সি ডি এর ডান দিকে বসে আছে, বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, ই ঠিক তার পাশে বসে আছে, জি ই এবং এফ এর মাঝখানে বসে আছে, ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে বসে আছে, ব্রেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে। এবার এখানে আমাদের যখন বলাই আছে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে দক্ষিণ দিক কোন দিক, এদিক উত্তর, এদিক দক্ষিণ, তাহলে তৃতীয় স্থানে, তাহলে এদিকে হবে 1 2 3, তৃতীয় স্থানে কে বসে আছে, ডি বসে আছে। প্রথমে যখন এরকম এই ডাইরেকশন উল্লেখ করা থাকবে তখন আমরা ডাইরেকশনটাকে আগে লিখবো, দেখবো অটোমেটিক অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, এগুলো খাতাতে নোট ডাউন করে রাখবে যে প্রথমে যদি ডাইরেকশন দেওয়া থাকে, যেমন এখানে দক্ষিণ দিক থেকে বলা আছে, তাহলে এখানে দক্ষিণ দিক থেকে তুমি এদিক থেকে লিখলে, ঠিক আছে, 3 নম্বরে। এবার এখানে ডি আছে, ডি এর সাথে কোনটা আছে সেটা দেখো, সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, ডি এর ডান দিক কোন দিক, তাহলে এখানে সি বসে থাকবে। এবার বলা আছে বি যে কোনো একটা প্রান্তে বসে আছে। এবার ডি আর সি এর মধ্যে কি পার্থক্য আছে দেখো, এখানে বলা আছে বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, তাহলে বি আমাদের এদিকে বসে থাকতে পারে কিংবা এদিকে বসে থাকতে পারে। ঠিক আছে, এবার কি এরপরে বলা আছে ই ঠিক তার পাশেই বসে আছে, তাহলে বি যদি এখানে বসে, এর পাশে কিন্তু আর জায়গা নেই, তাহলে বি আমাদের এদিকে হবে না। ঠিক আছে, বি আর আমাদের এদিকে হবে না, তাহলে বি আমাদের ঠিক এদিকেই বসেছে। ঠিক আছে, এদিকে এখানে বি বসেছে, তাহলে এর পাশে কে বসে আছে, ই বসে আছে, ঠিক তার পাশে ই বসে আছে। কতজন বসা হলো, 4 জন বসা হলো। এবার বলা আছে জি ই এবং এফ এর ঠিক মাঝখানে বসে আছে, ই এবং এফ এর মাঝখানে কে বসে আছে, জি বসে আছে। এবার ডি, এবার এখানে কে বসে থাকবে, টোটাল কতজন, এ বি সি ডি ই এফ জি, এ নেই, তাহলে এ নিশ্চয়ই এদিকে বসে আছে, এদিকে যেহেতু সিট ফাঁকা একটা, তাহলে এ এখানে বসে আছে। এবার বলা আছে ব্রেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে, এখানে বলা আছে বি এক প্রান্তে বসে আছে, বি তো আমাদের এখানে বসে আছে, তাহলে অপর প্রান্তে কে বসে আছে, নিশ্চয়ই এ বসে আছে। ঠিক আছে, অপর প্রান্তে এ বসে আছে, অপশান এ। প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রমে সাজাও। প্রথমে তো আমাদের কি হবে, বর্ণ হয়। ঠিক আছে, বর্ণ লেটার, তাহলে প্রথমে আমাদের 5 আছে, অপশান বি হবে না। বর্ণের পর দেখো 5 আর 3 অপশানে আছে, এখানে 5 আছে, এখানে 3, 5 আর 3 শব্দ হয় না বাক্য হয়। বর্ণের পর অবভিয়াসলি বাক্য কোনো দিনই হবে না, বর্ণের পর শব্দ হয়। 1-এর পর 5 হবে, তাহলে 1-এর পর 3 হবে না। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আর 2, মানে 2 4, এখানে 2 4, মানে 2 আগে হবে না 4 আগে হবে, এটা করতে হবে। অনুচ্ছেদ, তারপর হচ্ছে রচনা। প্রথমে অনুচ্ছেদ হবে, তারপরেই তো আমাদের রচনার লাস্টে তৈরি হবে। সব কিছু প্রথমে বর্ণ, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বর্ণের পর কি হবে, বর্ণের পর হবে শব্দ, শব্দের পর বাক্য, বাক্যের পর অনুচ্ছেদ, অনুচ্ছেদের পর কি হবে, সব শেষে রচনাটা তৈরি হবে। তাহলে সব শেষে হবে কি, রচনাটা তৈরি হবে, তাহলে সব শেষে 4, অপশান এ। একটি ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, কে বলছে, রঞ্জন বলছে। এবার রঞ্জন এখানে শুরু করলো, এবার এখানে দেখো আমার বলা আছে, আমার মানে কে, রঞ্জন নিজেই, তাহলে এখানে রঞ্জন বলছে, কালারটা চেঞ্জ, রঞ্জন বলছে আমার কন্যার, রঞ্জনের কন্যার, তাহলে এখানে আমরা কন্যা লিখলাম। তার পিতা মানে সে রঞ্জন নিজেই, কন্যার পিতা মানে কে, রঞ্জন নিজেই। তার পিতা, তার পিতা মানে এই রঞ্জনের বাবা, পিতার একমাত্র ভাই, তাহলে এই পিতার ভাইটাকে উপরে লিখলাম। এটাকে ওই ভদ্রলোকটা, শেষ যাকে যেখানে তুমি শেষ করবে সেটাই হবে, এই প্রথমটাকে দেখাচ্ছে। ঠিক আছে, এবার বলা আছে ভদ্রলোক, এই যে ভদ্রলোকটা রঞ্জনের কে হয়, রঞ্জনের পিতা, পিতার ভাই, কাকা, তাহলে রঞ্জনের কাকা হবে। রাম তার বাড়ি থেকে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করে দিই যে নর্থ, সাউথ, আরেকটা হচ্ছে ইস্ট, আরেকটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে প্রথমে পশ্চিম দিকে বেরিয়ে 40 মিটার গেল, তাহলে প্রথমে 40 মিটার পশ্চিমে গেল। তারপরে মানে এখান থেকে যখন তুমি যাচ্ছ পশ্চিম দিকে, মানে ভাবো তুমি যাচ্ছ, ঠিক আছে। এরপর ডান দিকে ঘুরলো, 60 মিটার গেল, এর ডান দিক মানে তোমার ডান দিক, তাহলে এদিকে 60 মিটার হলো। তারপরে আবার সেখান থেকে বাম দিকে ঘুরে 50 মিটার গেল, তাহলে এদিকে 50 গেল। তারপরে দুবার বাম দিক হলো, তাহলে এবার এর বাম দিক কোন দিক হবে, যখন তুমি এদিকে যাচ্ছ মানে তোমার বাম দিক এইদিকে হবে। তাহলে প্রথমে 80 মিটার গেল, তাহলে এদিকে 80 মিটার গেল। তারপরে আবার বাম দিকে ঘুরলো, 30 মিটার গেল, মানে এদিকে 30 মিটার গেল। তারপরে আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, তাহলে এদিকে ঘুরে আবার এদিকে চলতে শুরু করলো। এবার বলা আছে রামের অভিমুখ কোন দিকে আছে, যখন এরকম ওপর দিকে থাকবে মানে নর্থ,
নিচের দিকে থাকবে মানে সাউথ, এদিকে থাকবে মানে ইস্ট, এদিকে থাকবে মানে ওয়েস্ট। যদি কোনা বরাবর থাকে তাহলে নর্থ ইস্ট, যদি এই বরাবর থাকে তাহলে এখানে হবে নর্থ ওয়েস্ট, আর এই বরাবর থাকলে হবে সাউথ ওয়েস্ট, এই বরাবর থাকলে হবে সাউথ ইস্ট। তো এখানে আমাদের ওপর বরাবর আছে, তাহলে ওপর বরাবর মানে কি উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে, উত্তর দিক। কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে সমানের উভয় পক্ষের মান সমান হবে? প্রথম অপশানটা যোগ আর ভাগ আছে, তাহলে যোগ আর ভাগ যদি চেঞ্জ করি তাহলে 2 গণিত 10, ভাগের জায়গায় যোগ লিখব, তাহলে যোগ 3 যোগ 20, এবার যোগের জায়গায় ভাগ লিখব, তাহলে ভাগ 4, এদিকে হচ্ছে ভাগ 5 বিয়োগ হচ্ছে 1, এটা সমান আমাদের 23 আসতে হবে। তাহলে এদিকে দেখো, এদিকে 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 5, আর 5কে 5 দিয়ে ভাগ করলে এদিকে হবে 1, তাহলে এটাকে ভাগ করে আমরা 1 পেলাম। 20 এদিকে 2 দিয়ে গুণ করলে 20, 10 দুগুণে 20, প্লাস হচ্ছে 3, এদিকে এই প্লাস 1 আর এদিকে মাইনাস 1 আছে, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 তো কেটে যাবে, 20 আর 3 যোগ করলে আমাদের এটা সমান 23ই আসছে, স্যাটিসফাই হয়ে গেল, দুদিকেই সমান। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিস্টারের সংকেত OM, XRA, ব্রাদারের সংকেত এইটা, মানির সংকেত এটা। প্রথমে আমরা কিছু দেখব না, প্রথমে আমরা দেখব দুটো একই মিলছে কিনা। এখানে দেখো আর আছে, এখানে আর আছে, আর এর দেখো এখানে এ আছে, এখানে আর এর দেখো এখানেও এ আছে, মিলে গেছে, মানে আমি আর দেখব না, যেটা আছে তার সামনে সেটা মান থাকবে, ঠিক আছে। এখানে দেখো এম আছে, এম এর ভ্যালু কত বি, এখানে প্রথমে পি আছে, অপশান সি হবে না। তারপরে আর এর ভ্যালু দেখো, এখানে আর এর ভ্যালু দেখো এ আছে, ঠিক আছে, আর এর ভ্যালু কত এ আছে, এখানে আর এর ভ্যালু এ, তাহলে শেষে আমাদের এ থাকার কথা, তো এখানে এস আছে, তাহলে এটা হবে না। এবার দেখো BSL, এখানে BSQ, মানে দুটোর পরের সংখ্যাটা দেখব, তাহলে এখানে এন এর ভ্যালু কি, তাহলে এন এর এখানে একটার আগে, এখানে একটার আগে এল হবে, তাহলে এন এর ভ্যালুটা হবে এল, কিন্তু এখানে আছে কিউ, তাহলে এখানে আছে এল, তাহলে অপশান এ সঠিক অ্যান্সার। 256 13, এবার এখানে ভুল হবে, 256 সবাই করবে হয়তো এই 16 স্কোয়ার, আর 576 হয় 24 স্কোয়ার, এইভাবে কিন্তু এই 13টা তারপরে মিলাতে পারবে না যে কি করে মিলবে। এখানে দেখো কিছুই নয়, 5 6 11, 11 2 যোগ করলে 13 বলা আছে, এদিকে 5 6 11 আর 7 যোগ করলে কত হবে 18 হবে, সিম্পল আমাদের যোগফলটা দেওয়া আছে। গায়ক সঙ্গীতকার ডাক্তারের মধ্যে সম্পর্কটা নির্দেশ করে। গায়ক সঙ্গীতকার মানে কিছু গায়ক সঙ্গীতকার হতে পারে, কিছু সঙ্গীতকার ডাক্তার হতে পারে, কিছু ডাক্তার গায়ক হতে পারে, মানে সবারই সাথেই সম্পর্ক আছে, ঠিক আছে। এখন আবার পরে তখন, এটা আমাদের বেমানান কি হবে? এখন কাজটা করো, তখন কাজটা করো, পরে কাজটা করো। এখানে আবার, এখানে কোনো এটা আসছে না, এগুলো আমাদের সময়ের ক্ষেত্রে বোঝাচ্ছে, আবার মানে এখানে কোনো সময়ের ক্ষেত্রে বোঝাচ্ছে না। 3 7 16 35, প্রথমে 3 আছে, 3-এর সাথে 2 গুণ করে 1 যোগ করছে 7 হচ্ছে, 7 দুগুণে 14 প্লাস 2 যোগ করছে, 16 দুগুণে 32 প্লাস 3 যোগ করছে, মানে 2 গুণ করে এভাবে চলছে, তাহলে 35 দুগুণে 70, এর সাথে কি 4 যোগ করতে হবে, অর্থাৎ 74, ঠিক আছে, শেষ সংখ্যাটা 74 হবে। বেমানান শব্দজোটটি কী হবে চিহ্নিত করতে হবে। ক্যাফিন কফি থেকে পাওয়া যায়, এটা ঠিক আছে। নিকোটিন তামাক থেকে পাওয়া যায়। রেসারপিন সর্পগন্ধা থেকে পাওয়া যায়। এখানে আমাদের অ্যান্সার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে এটাই আলাদা। ধুতরা থেকে কুইনাইন পাওয়া যায় না, সিঙ্কোনা গাছের ছাল থেকে আমাদের কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে। ধুতরা গাছ থেকে নয়, সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান বিটা বেমানান। এই শব্দটি দিয়ে কোনটি তৈরি করা যাবে না? দেখো অ্যালার্ট, এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আর, এইটিতে কিন্তু আর নেই, ঠিক আছে, তাহলে এইটাই তৈরি করা যাবে না। তাছাড়া দেখো সবই এখানে আছে। কোশ্চেন 59, যে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিছুই নয়। দেখো 45 দুটোর সাথে জোড়া জোড়ো করে যোগ করে অ্যান্সার চলে আসবে। 45-এর সাথে 58 যোগ করলে 103 হবে। 12-র সাথে দেখো 19 যোগ করলে 31 হবে।
এখানে 28-এর সাথে 18-র সাথে 17 যোগ করলে 45 হবে। এখানে 15-র সাথে 12 যোগ করলে দেখো তার ওপরেরটা হবে, তাহলে এখানে 15-র সাথে কত যোগ করলে এখানে 18 হবে, তাহলে 15-র সাথে এখানে 3 যদি যোগ করি তবে 18 হবে। মানে এখানে এই দুটো করে যোগ করে তার ওপরেরটা, দুটো করে যোগ তার ওপর, তার দুটো করে যোগ তার ওপর। এবার 60 নম্বরেরটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে 16 আছে, মানে 4-এর স্কোয়ার হবে, তাহলে এখানে আমরা প্রথমে 4 লিখলাম, তারপরে 5, এদিকে 7, তলায় 12, 4 5 20, এদিকে 4 5 9, 9 কী করে হচ্ছে, এই 4 5 20, 7 2 14, তা হচ্ছে না। তাহলে এই দুটোকে গুণ করে যোগ করলে হচ্ছে, দেখো 4 7 28 আর 5 2 10, এটাকে যোগ করলে 28 হচ্ছে। একই রকমভাবে 36, ওপরে 6 লিখবো, তার পাশে 4, তার নিচে 21 আছে, তার এদিকে 10 আছে, না এটাও হচ্ছে না, তাহলে এটা অনেকটা বড় হয়ে যাবে। 20, ও এখানে 12 আছে না, এখানে 12 ছিল, আমি 2 লিখেছিলাম। এখানে 12 ছিল, আমি এখানে 2 করেছিলাম, হবে না। দেখো এখানে এই টোটাল এটা যোগফল দেখো কত হচ্ছে, 28 হচ্ছে। এখানে 36, এখানে 36 আছে, 16 আছে, 6-এর স্কোয়ার 36 হয়, 4-এর স্কোয়ার 16 হয়, আর নিচে যে দুটো আছে সে দুটোই রেখে দিয়েছে। 6 4 10 20, এদিকে 20 আর 21 যোগ করলে 41, দেখো মাঝের সংখ্যাটা হয়ে যাচ্ছে 41। একই রকমভাবে এখানে 5-এর স্কোয়ার 25 আর 2-এর স্কোয়ার 4, এদিকে 10, এখানে জিজ্ঞাসা চিহ্ন করে মাঝের সংখ্যাটা আমাদের 42 আনতে হবে। তাহলে 5 2 7 আর 17, এখানে 3টাকে যোগ করে 17 আসছে, তাহলে এখানে 42 থেকে 17 মাইনাস করো, এদিকে হচ্ছে 5, হাতে থাকলো 1, 25, তাহলে এই সংখ্যাটা কত হবে, 25 হবে। ঠিক আছে, যে এই সব সংখ্যাটাকে যোগ করে যেন 42 হয়, তাহলে এটাকে দেখো এবার সব যোগ করো, এই 42 হবে। তাহলে এখানে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে এই জিজ্ঞাসা চিহ্নর স্থানে কত বসবে, 25 বসবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। হ্যাঁ, এটাই শেষ আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। টার্গেট হবে আমাদের 8K সাবস্ক্রাইব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।